হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? ফাইবার ফুল কোর্স বাংলা বাই মন্টু স্যার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে প্রফেশনাল ওয়েতে ফাইবার গিগের জন্য পোর্টফোলিও তৈরি করবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন সদক্ষ ডিজিটাল টেকনোলজি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে এসে আপনারা দেখতে পাচ্ছেন প্লেলিস্ট। এখানে যদি প্রেস করেন তাহলে আমাদের চ্যানেলে প্লেলিস্টগুলো আপনাদের সামনে শপ করবে। এখানে দেখতে পাচ্ছেন ফাইবার ফুল কোর্স বাংলা 2025 ভিউ ফুল প্লেলিস্ট। এখানে যদি প্রেস করেন তাহলে এই প্লেলিস্টটা আপনাদের সামনে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট 2025 ফাইবার ফুল কোর্স বাংলা বাই মন্টু স্যার পার্ট 1, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে উইথড্র পর্যন্ত কাজ করে যাবতীয় প্রসেস পার্ট বাই পার্ট আমি এই প্লেলিস্টে আপলোড করতে চলেছি। আপনারা চাইলে আমাদের এই প্লেলিস্ট ভিজিট করতে পারেন। আপনাদের দেখার সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো। বন্ধুরা, একটা প্রফেশনাল মানের পোর্টফোলিও তৈরি করতে আপনাকে অবশ্যই স্যাম্পল দিতে হবে, অর্থাৎ স্যাম্পলের সমানেই কিন্তু পোর্টফোলিও তৈরি করতে হবে। তো আপনার কাছে যদি স্যাম্পল না থাকে সেক্ষেত্রে আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারেন। এছাড়াও আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আমার কাছে অসংখ্য পরিমাণ পোর্টফোলিও আছে। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে এগুলো আমার সব পোর্টফোলিও, অর্থাৎ আমি এই কাজগুলো করেছি। আমি স্যাম্পল স্বরূপ কিছু স্ক্রিনশট দিয়ে রেখেছি। এটা হচ্ছে আমার নিজের চ্যানেলের পোর্টফোলিও। যাদের নিজের চ্যানেল আছে তারা তো নিজের চ্যানেল থেকেই দিতে পারবেন, আর যাদের চ্যানেল নেই তারা গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এটা আমার ক্লায়েন্টের চ্যানেলে, তার কাছে এই যে 37.7 100-র মধ্যে এই স্কোর ছিল, পরে আমি এটা স্কোর বৃদ্ধি করেছি। তো এরকম অসংখ্য পরিমাণ পোর্টফোলিও আছে। এগুলো হচ্ছে কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, কোনটা কত নাম্বারে র্যাঙ্ক করেছে এখানে কিন্তু সব দেখা যাচ্ছে। পোর্টফোলিও তৈরি করতে অবশ্যই আপনাকে এরকম স্যাম্পল লাগবে। তো আমি এই দুইটা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটা 100 স্কোর। আমি যদি এর আগের অপশনটা দেখি, এখানে দেখতে পাচ্ছেন 0, অর্থাৎ এই ভিডিওর স্কোর ছিল 0, ভিডিও এসিও স্কোর 0 ছিল, যেটা আমার কাজ করার পরে এটা বৃদ্ধি পেয়ে 100 হয়েছে। দেখতে পাচ্ছেন অ্যাকশনেবল স্কোর 50, পারফরমেন্স স্কোর 50। এই পারফরমেন্স কোর্স এটা আপনার ইউটিউবের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ আপনার কাজের উপর ডিপেন্ড করবে না। তবে আপনার অ্যাকশনেবল স্কোর এটা কিন্তু আপনাকে করতেই হবে। যদি আপনি এখানে ভালোভাবে এসিও করতে পারেন, সঠিক কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার পারফরমেন্স বৃদ্ধি পাবে। তো আমি এই কাজটা করার পরে সরাসরি আমি স্কোর 100 উঠিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে আমরা এখন পোর্টফোলিও তৈরি করব। পোর্টফোলিও তৈরি করার জন্য আমি এখন যে ভার্সন ব্যবহার করছি এটা হচ্ছে ফটোশপ সিসি 19 ভার্সন। আপনি যে কোনো ভার্সন দিয়ে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, সরাসরি আমি ফটোশপ ওপেন করে নিচ্ছি। ওকে, আমরা সরাসরি আমাদের ফটোশপে চলে আসলাম। তার আগে আমাদের দেখতে হবে পোর্টফোলিও সাইজ কত, অর্থাৎ ফাইবারের জন্য পোর্টফোলিও তৈরি করতে এর সাইজ কত সেটা আমাদের নিতে হবে। তো আমি একটা নিউ ট্যাব নিয়ে নিলাম। এখানে আমি সার্চ করব ফাইবার পোর্টফোলিও সাইজ। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ফাইবার গিগ পোর্ট এইটুকু লেখার সাথে সাথে অনেকগুলো কিওয়ার্ড আমাকে সাজেস্ট করেছে। এখান থেকে আমার যেটা প্রয়োজন আমি সেটা সিলেক্ট করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন ফাইবার গিগ পোর্টফোলিও ইমেজ সাইজ। এরপর যদি আমি প্রেস করি তাহলে আমাদেরকে গিগের পোর্টফোলিও সাইজটা দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন দি রিকমেন্ডেড গিগ ইমেজ সাইজ ইজ 1280/669 পিক্সেল, অর্থাৎ এই পিক্সেলে আমাদের পোর্টফোলিও তৈরি করতে হবে। তো আমি 1280/769 দিয়ে একটা পোর্টফোলিও তৈরি করব। সরাসরি ফটোশপে চলে আসলাম। আসার পরে ফাইল অপশনে প্রেস করার পর নিউ ক্লিক করুন। ক্লিক করার পর আপনাদের সামনে এই ইন্টারফেস শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন 1280 আর হাইড অপশনে 769 আমি লিখে দিলাম। ওকে, ডান পাশে যে পিক্সেল, এখানে পিক্সেল সিলেক্ট করে দিবেন। আপনার কাছে যদি এখানে ইঞ্চি বা অন্য কোনো অপশন দেওয়া থাকে, এই যে পিক্সেল অপশন এখানে সিলেক্ট করে দিবেন। এখানে রেজুলেশন 72 RGB কালার থাকবে, আর এখানে হোয়াইট কালার, আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। আর এখানে হচ্ছে নেম অর্থাৎ টাইটেল, আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন অথবা এটাও রাখতে পারেন। তো আমি লিখে দিলাম পোর্টফোলিও। এখন ওকে অপশনে প্রেস করুন। প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে আমাদের সামনে একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল, অর্থাৎ এখানে আমরা পোর্টফোলিও সেট আপ করবো। এরপরে মুভ বাটন অর্থাৎ হোম টুল এই যেখানে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে এটা সেট আপ হয়ে যাবে। এখন এখানে আমরা আমাদের যে স্ক্রিনশটগুলো আছে অর্থাৎ স্যাম্পলগুলো আছে সেগুলো নিয়ে এখানে পোর্টফোলিও তৈরি করব। করার জন্য ফাইল অপশন এখানে প্রেস করুন, এরপর ওপেন অপশন এখানে প্রেস করুন। এরপর আপনার ডিভাইসে নিয়ে যাবে। আপনি যে ফোল্ডারে ছবিগুলো রেখেছেন সেখান থেকে ছবিগুলো সিলেক্ট করে দিন। তো আমি ছবিগুলো নিয়ে নিচ্ছি। ওকে বন্ধুরা, এখন যে ছবিটা নেবেন সেই ছবির উপর প্রেস করুন। ধরে নিলাম আমি এই ছবি নেব এবং এই ছবি নেব, তাহলে এই ছবির উপর এভাবে প্রেস করতে হবে। আপনি একই সাথে দুইটা ছবি যদি নিতে চান সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এই ছবির উপর প্রেস করুন, তাহলে দুইটাই সিলেক্ট হয়ে যাবে। আর যদি ম্যানুয়ালি একটা একটা করে নিতে চান সেক্ষেত্রে একটার উপর ক্লিক করে ওপেন অপশনে ক্লিক করলেই ফটো ছবির ভিতর চলে আসবে। তো আমি দুইটা পিকচারই একসাথে নিয়ে নেব। নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এই দুইটার উপরে প্রেস করলাম। এখন ওপেন অপশনে প্রেস করুন। এখন সরাসরি আমাদের ফটো ছবির ভিতরে ছবিগুলো চলে আসলো। এই ছবিগুলো আমরা এই যে আমাদের প্রথম যে লেয়ার অর্থাৎ এই ড্যাশবোর্ডে সেট আপ করবো। করার জন্য এই ছবির উপর চাপ দিয়ে ধরে টেনে এই প্রথম লেয়ারে নিয়ে আসুন। নিয়ে আসার পর এখানে ছেড়ে দিন। এখন দেখেন এই ছবিটা এখানে এসে গেল। এবার আপনার ইচ্ছা অনুসারে অর্থাৎ যেটুকু প্রয়োজন সেভাবে এখানে সেট আপ করুন। তো এই ছবিটা আমি ছোট করব, করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন। ওকে, এখন ব্লক হয়ে গেল। এদের উপর চাপ দিয়ে ধরে টেনে এভাবে ছোট করে নিন, অর্থাৎ যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি
করে নিন। তো আমি এখানে এভাবে সেট আপ করে নিলাম। ওকে, এরপর মুভ টুল এখানে প্রেস করুন। প্রেস করার পরে অ্যাপ্লাই অপশনে প্রেস করার সাথে সাথে এটা এরকম সেট আপ হয়ে যাবে। এরপরে আবার পরের লেয়ারে এখানে প্রেস করুন। প্রেস করার পরে আপনি যে ছবিটা নেবেন সেই ছবি সিলেক্ট করার পর চাপ দিয়ে ধরে টেনে আবার প্রথম লেয়ারে নিয়ে আসুন। তাহলে এই ছবিটা আবার এখানে চলে আসবে, অর্থাৎ আমাদের ইমেজটা এখানে চলে আসলো। এখন এটা আমি এই জায়গায় সেট আপ করবো। তো আমি এভাবে রেখে দিচ্ছি। বন্ধুরা অবশ্যই খেয়াল করবেন, আপনি যে পোর্টফোলিওটা সাবমিট করবেন অর্থাৎ তৈরি করবেন, সেখানে অবশ্যই আপনার যদি ব্যক্তিগত চ্যানেল হয় সেক্ষেত্রে আপনার জিমেল যেন না থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেল শো আপ করছে। যদি জিমেল দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে যাবে। অবশ্যই সেদিকে খেয়াল করবেন। তো আমি এই অপশনটুকু ঢেকে দেবো। এই যে এদিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি কোডটা শুধু শো আপ করবো। ওকে, ইমেজগুলো সেট আপ করার পরে আমরা এই যে অপশন ঢেকে দেবো। এখানে দেখতে পাচ্ছেন ইমেইল, এখানে আমার জিমেল দেওয়া আছে। এই জিমেলটা আমরা ঢেকে দেবো যাতে এটা দেখা না যায়। তো ঢেকে দেওয়ার জন্য আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিব। নেওয়ার পরে এই অংশটুকু আমি এভাবে ব্লক করে দিলাম। এটা আপনি যে কোনো কালার দিতে পারেন। তো আমি এই কালারই রেখে দিলাম। এখন এই যে প্রথম যে অংশটা আমার মাউসের আইকন খেয়াল করুন, এই যে 100, এটা হচ্ছে আমার কাজ করার পরে। আর এই সাইডের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজ করার আগে, অর্থাৎ প্রথমে আমাদের এই 0 ছিল স্কোর। তো এরপরে আমাদের কাজ করার পরে এখানে 100 হয়েছে। তো আমরা এখানে আফটার এবং এখানে বিফোর লিখে দেবো, যাতে করে বায়ার বুঝতে পারে যে কোনটা আগে এবং কোনটা পরে। তো আমরা এখানে লিখে দিচ্ছি। ওকে বন্ধুরা, এখানে আমি লিখে দিলাম আফটার, এখানে দিলাম বিফোর। অর্থাৎ প্রথমে এই অবস্থায় ছিল, এসইও করার পরে এই যে আফটার, অর্থাৎ এসইও করার পরে আমাদের এই অপশনটা শো আপ করেছে। এখন আমরা এখানে কিছু আমাদের নিজস্ব কথা লিখে দিব, যাতে করে এই পোর্টফোলিও দেখার সময় বায়ার এই কথাগুলো এখানে পড়ে। তো আমি লিখে দিচ্ছি। ওকে বন্ধুরা, আমি আমার পোর্টফোলিওতে একটা মেসেজ লিখে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট, অর্থাৎ আমি একজন ডিজিটাল মার্কেটার এবং এসইও এক্সপার্ট। তার নিচে দেখতে পাচ্ছেন আই হ্যাভ কমপ্লিটেড মেনি জব মেনি ক্লায়েন্ট ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আমি বহু কাজ করেছি বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে। ইফ ইউ হায়ার মি, যদি আপনি আমাকে হায়ার করেন, আই হোপ ইউ উইল স্যাটিসফাইড, আপনি অবশ্যই সন্তুষ্ট হবেন। বায়ার যখন এখানে আসবে এই পোর্টফোলিওটা দেখবে, এখানে এসইও স্কোর দেখবে, সবকিছু দেখার পরে এই এসএমএসটা যখন পড়বে তখন আপনার উপর তার একটা বিশ্বাস আসবে। তো সেক্ষেত্রে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তো আমরা এই অবস্থায় এসে সরাসরি ফাইল অপশনে এসে সেভ অ্যাজ, এই যে দেখতে পাচ্ছেন সেভ, তার নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর আপনি যে নামটা দিতে চাচ্ছেন সেটা দিয়ে দিন। যেহেতু আমাদের নাম দেওয়া আছে তাই আমরা আর কিছু করবো না, যে জায়গায় সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করে দিন। তো আমি ডেস্কটপে সেভ করবো, ডেস্কটপ লিখে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যাজ টাইপ, অর্থাৎ কোন টাইপে আপনি সেভ করবেন। তো আমি এখানে দেবো জেপিজি, এই দেখতে পাচ্ছেন জেপিজি, এর উপর প্রেস করুন। এরপর সেভ অপশনে প্রেস করার পরে এই অপশনটি শো আপ করবে। এখন ওকে অপশনে প্রেস করার সাথে সাথে এটা আমাদের ডেস্কটপে সেট হয়ে গেল। তো আমি এটা ক্লোজ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এই যে আমাদের পোর্টফোলিও, অর্থাৎ আমরা এই পোর্টফোলিওটা এখন তৈরি করলাম। এটা যদি আমি জুম করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমরা কি লিখলাম, এখানে এসইও স্কোরগুলো দেখা যাচ্ছে। এই যে এখানে আমরা এসইও করার পরে স্কোর দেখা যাচ্ছে। এখন আমরা এটা কিন্তু সরাসরি আপলোড করতে পারবো না, অর্থাৎ ফাইবার গিগে এই পোর্টফোলিও আপলোড করতে পারবো না। এটা আমাদেরকে পিডিএফ করে পাঠাতে হবে। তো আমরা এখন এই ছবিটা পিডিএফ করব। পিডিএফ করার জন্য সরাসরি আমরা গুগলে চলে যাব। গুগলে এসে সার্চ করব জেপিজি টু পিডিএফ। ওকে, জেপিইজি টু পিডিএফ এটা লেখার সাথে সাথে দেখেন অনেকগুলো অপশন আমাদের শো আপ করেছে। আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো জেপিজি টু পিডিএফ কনভার্টার এখানে আমি প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে অনেকগুলো ওয়েবসাইট আমাদের সামনে শো আপ করলো। প্রথমে দেখতে পাচ্ছেন আই লাভ পিডিএফ, www.ilovepdf.com, অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আমরা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবো। আপনি যে কোনো ওয়েবসাইট থেকেই করতে পারেন। তো এখানে আসার পর কনভার্ট জেপিজি টু পিডিএফ এই লিঙ্কে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস শো আপ করলো। কনভার্ট জেপিজি ইমেজ টু পিডিএফ ইন সেকেন্ড, অর্থাৎ সীমিত অল্প সময়ের মধ্যে আমাদেরকে কনভার্ট করে দিবে। ইজিলি অ্যাডজাস্ট ওরিয়েন্টেশন অ্যান্ড মার্জিনস, এই যে সিলেক্ট জেপিজি ইমেজ এখানে যদি প্রেস করেন তাহলে আপনার ডিভাইসে নিয়ে যাবে। এখন আপনি যে ছবিটা পিডিএফ করবেন সেই ছবি সিলেক্ট করে দিন। যেহেতু আমরা এই পোর্টফোলিওটা তৈরি করলাম, এই পোর্টফোলিওর উপরে ক্লিক করুন। এরপরে ওপেন অপশন এখানে প্রেস করুন। প্রেস করার সাথে সাথে এখানে কিন্তু এটা লোডিং হবে। এখন দেখতে পাচ্ছেন আপনি কোন সাইজে করবেন, ট্রেড, এরপরে ল্যান্ডস্কেপ, অর্থাৎ আপনি কি খাড়া এই লম্বালম্বি এইভাবে করবেন নাকি প্রস্থ বরাবর এই ধরনের করবেন। তো যেহেতু আমরা প্রস্থ বরাবর করবো তো এখানে আমি সিলেক্ট করলাম। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি করে দিবেন। এবার নিচে দেখতে পাচ্ছেন কনভার্ট টু পিডিএফ, এই যে অ্যারো আইকন এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর এই যে লোডিং হচ্ছে, এখন কিন্তু আমার এটা কনভার্ট হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, ডাউনলোড পিডিএফ, এখানে প্রেস করার সাথে সাথে এই যে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আমরা যদি এখানে প্রেস করি তাহলে আমাদের ফাইলে নিয়ে যাবে। এই যে এটা আমাদের এখন পিডিএফ হয়ে গেছে। এখন আমরা আমাদের কম্পিউটারে চলে যাবো যে কোথায় এটা সেভ হয়েছে অর্থাৎ ডাউনলোড হয়েছে। সরাসরি আমি আমার কম্পিউটার ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখানে সিলেক্ট করুন। এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ পোর্টফোলিও, এটা যদি আমি ওপেন করি তাহলে আমরা যে পোর্টফোলিওটা তৈরি করলাম এটা পিডিএফ আকারে এখানে সেভ হয়েছে। এখন এই পোর্টফোলিওটা এসইও করার পরে সরাসরি আমরা ফাইবার গিগে পোর্টফোলিও হিসেবে সাবমিট করতে পারবো। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনাল ওয়েতে পোর্টফোলিও এসইও করবেন। সেই ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।